এক দশকের দীর্ঘ প্রতীক্ষা শেষে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ। সব প্রক্রিয়া শেষে আগামী আগস্টের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। আর এই বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। অর্থ বিভাগ ও সচিব কমিটির উচ্চ পর্যায়ের সূত্র মতে প্রস্তাবিত বেতন কাঠামোয় সবচেয়ে বেশি স্বস্তি ফিরছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনে। 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় 90 থেকে 100% পর্যন্ত বৃদ্ধির আভাস পাওয়া গেছে। আর প্রথম থেকে 9ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়তে পারে 60 থেকে 70%। মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতায় আনা হচ্ছে আমূল পরিবর্তন, যা দীর্ঘদিনের মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে বড় ভূমিকা রাখবে। অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থার ওপর চাপ সামলাতে এটি 2 ধাপে বাস্তবায়ন হতে পারে। 2026-27 অর্থ বছরের বাজেটে ইতোমধ্যেই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নে প্রায় 44,000 কোটি টাকার সংরক্ষিত বাজেট রাখা হয়েছে। দীর্ঘ 11 বছর পর বাস্তবায়নের মুখ দেখতে যাওয়া এই মহাপরিকল্পনা কেবল 24 লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জীবনযাত্রার মানই বাড়াবে না, বরং চাঙ্গা করবে পুরো দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকেও। এখন অপেক্ষা কেবল মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।